আসলে মানুষ বলে না, সুখের সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। যে মেয়েকে আমি কিছুদিন আগে একটা ছোট্ট তোয়ালের মধ্যে করে কোলে করে এই বাসায় নিয়ে আসছিলাম, সেই মেয়ে এখন গুটি গুটি পায়ে পুরো বাসায় হেঁটে বেড়াচ্ছে। এটা আমি যতই দেখি আমার খুবই ইমোশনাল লাগে যে লিয়ানা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমরা একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাব, আমাদের বাসায় বিয়ে হচ্ছে, তো ওখানে আমরা সবাই মিলে যাব। আমি একটু রেডি হয়েছিলাম, যদিও আমি ভালো করে শাড়ি পরতে পারি না, নিজে অনেক কষ্ট করে শাড়ি পরেছি, জানি না কেমন হয়েছে। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, কারণ আমি এটা লিয়ানার অন্নপ্রাশনের দিনে পরেছিলাম। তো আমরা এখন ভ্যানুতে পৌঁছে গেছি, বেশি দূরে ছিল না, কাছেই ছিল, পৌঁছাতে বেশি সমস্যা হয় নাই। তো এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম, ড্রিঙ্কসটা খুব ভালো ছিল। লিয়ানা ঢুকে এত লাইট দেখে এত খুশি হয়ে গিয়েছে, এবং এখানে লাইভ মিউজিক চলছিল, ও কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছিল। তো এখানে ও নাচছিল আস্তে আস্তে। আমরা তিনজনই ট্রাই করেছিলাম একটু সেম টাইপের কালার পরতে, তো এই জন্য আর কি ওকেও একটু গ্রিন টাইপের জিনিসই পরিয়েছিলাম। আর যেহেতু অনেক গরম ছিল, তো একটু কমফোর্টেবলই পরিয়েছি। এখানে কফি দিয়েছিল, কফিটা ভালো ছিল। তো আমি এখানে ওকে কোলে নিয়ে একটু হাঁটছিলাম। আসলে আমি এখানে বউয়ের সাথে দেখা করে এসেছি, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তো দেখি লাস্টে যদি পারি বউকে দেখিয়ে দেব। এখানে লিয়ানা একটা দিদা পেয়েছিল, তার সাথে হাত হাত মেলাচ্ছিল। আর ও সবার সাথে গ্রিটিংস করেছে। আমি বুঝলাম না, ছোট বাচ্চাদের সাথে যে হ্যান্ডশেক করছিল, নাচার চেষ্টা করছিল, আর বড়দের সবাইকে হাই দিচ্ছিল। আমার জিনিসটা এত ভালো লেগেছে যে নর্মালিও একা একা থাকে, তারপরেও ও সবার সাথে মেশার ট্রাই করেছে, এটা খুব ভালো। এখানে একটা ছোট্ট বাচ্চা তার বাবার কোলে ছিল, কিন্তু ও বুঝতেই পারছে না যে ও বাচ্চাটা ছোট, নামতে পারে না, কিন্তু ও ওখান থেকে ওকে কোলে নেওয়ার জন্য ট্রাই করছিল। তো ও আসলে হাত মেলাচ্ছিল, এটা আমার খুব কিউট লেগেছে জিনিসটা। ওর খুশি ওর চেহারাতেই বোঝা যাচ্ছে। এখানে দেখলাম গ্লাসের একটা স্টেজ করেছে, নিচ থেকে লাইট ফুল সবই দেখা যাচ্ছিল, জিনিসটা ভালো লেগেছে খুব। লিয়ানাও দেখলাম খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে নিচটা। একটু ভয়ও পাচ্ছিল, ওর হাঁটা দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে হাঁটছিল, আর বারবার নিচে তাকাচ্ছিল যে ও পড়ে না যায়। তো এখানে একটা বাচ্চা দেখলাম, ওকে যে জড়িয়ে ধরার চেষ্টা করছে, যদিও বাচ্চাটা একটু ভয় পাচ্ছিল মনে হয়। যাদের বিয়ে ছিল তারা আমাদের বিল্ডিংয়ের উপরতলায় থাকে, অনেক দিন ধরে ওদের বিয়ের ইভেন্ট চলছে। মেনুটা খুব ভালো ছিল, কারণ যেহেতু ওরা কাছেই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাদের যেতে কোনো সমস্যা হয় নাই। গরমের জন্য একটু টেনশন করছিলাম, কিন্তু না, বেশি দূরে না যেহেতু, তাই আমরা লিয়ানাকে নিয়ে প্রথমবার অ্যাটেন্ড করলাম। ভালো লেগেছে। লিয়ানা এখানে নাচার চেষ্টা করছিল, আবার ভয়ও পাচ্ছিল যদি ভেঙে যায়। তো নববধূ এবং বরের জন্য অনেক আশীর্বাদ থাকলো, তাদের দাম্পত্য জীবন ভালো হোক। এখানে খাবারের আগে ওরা একটা ওয়েলকাম পাউচ সবাইকে দিয়েছিল, ভিতরে কিছু কিছু জিনিস ছিল। খাবারের মেনু সিম্পল হলেও খুব ভালো ছিল খেতে। ফিশ টিকিয়া ছিল, ফিশ কাটলেট ছিল, মাটন ছিল, চিকেন ছিল। মাটনটা এত ভালো হয়েছিল, এত জুসি ছিল, খুব ভালো লেগেছে মাটনটা, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। ভেজিটেবলও ছিল, পায়েস ছিল। এখানে লাইভ কনসার্টেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আপুটা এত ভালো গাচ্ছিল, আমি অনেকক্ষণ ধরে ওনার গান শুনছিলাম। তো এখানে ফাইনালি বর আর বউকে একটু দেখিয়ে দিলাম। ওনারা দুইজনই কিছুদিন পরে ইউএসএ চলে যাবে, তাদের জন্য আশীর্বাদ থাকলো। আর এখানে পানের একটা কাউন্টার করেছিল, কিন্তু এত রকমের মশলা ছিল, আমি খুবই কনফিউজ ছিলাম কোনটা নিব। তো পরে ওনাকেই বললাম আপনি একটা দেন জর্দা ছাড়া, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কোথাও যদি কিছু ভালো লেগে থাকে দয়া করে লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন।